অ্যাকশন, থ্রিলার এবং রোমান্টিক সিনেমার পাশাপাশি বলিউডে এমন কিছু সিনেমাও আসে যা মানুষের চিন্তাভাবনা এবং ধারণাগুলোকে বদলে দেয়, সাথে মানুষকে ভাবায় এবং ভাবতে শেখায়। মিসেস বলিউডের এমন একটি মুভি যা শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং এটি জীবনের গভীরতার গল্প বলে, যেখানে সামাজিক কাঠামোর বিরুদ্ধে এক নারীর লড়াইয়ের গল্প বলা হয়েছে। 2025 সালের ফেব্রুয়ারি মাসে ভারতের অনলাইন প্ল্যাটফর্ম ZEE5-এ মুক্তি পায় মিসেস সিনেমাটি, যেটি 2021 সালের মালায়ালাম ফিল্ম দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেনের রিমেক। আরতি কাদভ পরিচালিত মিসেস চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেন সানিয়া মালহোত্রা। সিনেমাটিতে রিচা চরিত্রে অভিনয় করেন সানিয়া মালহোত্রা, আর তার বিপরীতে দিবাকর চরিত্রে অভিনয় করেছেন নিশান্ত দাহিয়া। গল্পে দেখা যায় শিক্ষিত এক নৃত্যশিল্পী রিচার বিয়ে হয় ডাক্তার দিবাকরের সঙ্গে, যিনি একজন অতি রক্ষণশীল এবং পুরুষতান্ত্রিক পরিবারের সদস্য। শ্বশুর বাড়িতে বিবাহিত জীবন শুরুর দিকে সবকিছুই সুখের মনে হলেও দ্রুতই পরিবর্তন চলে আসে রিচার মনে। রান্নাঘরের একঘেয়েমি কাজ, বাসন মাজা, পানির লিক সারানো, সব দায়িত্বই যেন নারীদের। রিচা প্রথমে এসবের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করলেও একসময় তিনি বুঝতে পারেন তাকে কেবল কাজের মানুষের মতোই ব্যবহার করা হচ্ছে। এই পরিবারের মানসিকতা এতটাই রক্ষণশীল যে শ্বশুরের জন্য টুথব্রাশও এনে দিতে হয় রিচার। রিচা আরো ভেঙে পড়েন যখন সে মানসিক সাপোর্টের জন্য তার স্বামীকেও পাশে পায় না। স্বামীও তাকে তাচ্ছিল্য এবং কটাক্ষ করে কথা বলে। একদিন প্রচন্ড রাগে ও হতাশায় রিচা তার স্বামীর গায়ে রান্নাঘরের নোংরা পানি ছুঁড়ে মারে এবং সেদিনই রিচা পরিবার ছেড়ে নিজের আত্মসম্মানের পথ বেছে নেয়। আমাদের উপমহাদেশে নারীদের জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরা হয়েছে এই সিনেমাটিতে। মিসেস সিনেমাটি মুক্তি পাওয়ার পর সমালোচকদের থেকে ব্যাপক প্রশংসিত হন অভিনেত্রী সানিয়া মালহোত্রা। সানিয়া মালহোত্রা বলিউডে এই প্রজন্মের অন্যতম সেরা প্রতিভাবান অভিনেত্রী, যিনি দঙ্গল, কাঠাল, জওয়ান, শ্যাম বাহাদুর সহ আরো বেশ কিছু হিট সিনেমায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। 1992 সালে দিল্লির এক পাঞ্জাব পরিবারে জন্ম নেওয়া সানিয়া মালহোত্রা পড়াশোনা সম্পন্ন করেন জার্জি কলেজ অফ দিল্লি ইউনিভার্সিটি থেকে। ছোটবেলা থেকেই নাচ এবং অভিনয়ের প্রতি বেশ আগ্রহী ছিলেন তিনি। তাই দিল্লিতে পড়াশোনা শেষ করেই সানিয়া মালহোত্রা ধরেন মুম্বাইয়ের পথ। অংশগ্রহণ করেন ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স ইন্ডিয়া ডান্সে। এরপর তিনি শুরু করেন বিভিন্ন জায়গায় অডিশন দেওয়া। এইভাবে একের পর এক অডিশন দিতে দিতে 2016 সালে হঠাৎই তার কাছে সুযোগ আসে দঙ্গল চলচ্চিত্রে অভিনয়ের জন্য। দঙ্গল সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সানিয়া মালহোত্রার। এরপর আমির খানের সিক্রেট সুপারস্টার সিনেমায় সেক্সি বালিয়ে গানে কোরিওগ্রাফিতে অংশ নেন তিনি। এরপর সানিয়া মালহোত্রা একের পর এক সিনেমায় অভিনয় করতে থাকে। পটাখা, লুডো, পাগলাইট, লাভ হোস্টেল, কাঠাল নামের এই সিনেমাগুলো দিয়ে দর্শকদের সামনে আসতে থাকে এই অভিনেত্রী। তবে 2023 সালে বলিউড বাদশাহ শাহরুখ খানের সাথে তিনি অভিনয় করেন জওয়ান মুভিতে। জওয়ান সিনেমার মধ্য দিয়ে সানিয়া মালহোত্রা বলিউডে নিজেকে তুলে ধরেন অন্য উচ্চতায়। 2016 সালে দঙ্গল সিনেমায় অভিনয়ের জন্য বেস্ট নিউ অ্যাকশন পারফর্মার পুরস্কারে বিজয়ী হন। তবে মিসেস সিনেমা মুক্তির পর সানিয়া মালহোত্রার অভিনয় বেশ আলোচনায় আসে। এই অভিনেত্রী প্রতিটি চরিত্রের গভীরে প্রবেশ করেন, যা অল্প সময়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছে। মিসেস চলচ্চিত্রের মাধ্যমে সানিয়া মালহোত্রা তার অভিনয় ক্যারিয়ারে নতুন একটি অধ্যায়ের সূচনা করেছেন। আগামীতে এই অভিনেত্রীর আরও ব্যতিক্রম চরিত্রে অভিনয় দেখার জন্য অপেক্ষায় থাকবে বলিউড সিনেপ্রেমীরা।